একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আই ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াল্লাযী লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু লা মিছলা লাহু ওয়া লা মাসীলা লাহু লা ওয়াজিরা লাহু ওয়া লা কাফীলা লাহু লা শিবহা লাহু ওয়া লা শাবীহা লাহু লা ওয়ালাদা লাহু ওয়া লা ওয়ালিদা লাহু ওয়া হুয়াল ওয়াহিদুল ফারদুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া বাশীরানা ওয়া নাযীরানা ওয়া তাবীবানা ওয়া তাবীবা আরওয়াহিনা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সবই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও সকল গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রব্বুল আলামিন আজকে ফেব্রুয়ারি মাসের আরবি মাসের শাবান মাসের 16ই ফেব্রুয়ারি 2025 সোনাপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার নবম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে এসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন ওই রবের দরবারে আমরা সকলেই অন্তর স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত বিশ্বনবী মানবতার বন্ধু রাহমাতাল লিল আলামিন যে নবী আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন সেই নবীর উপরে আমরা সকলেই দরুদ সালাম পেশ করছি আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইন তাবেঈন এই সমস্ত সম্মানিত ব্যক্তিদের মাগফিরাত কামনায় আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি সময় খুবই সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা অল্প কিছু আলোচনা শুনবো আমা তৌফিকি ইল্লা বিল্লাহ যদি আল্লাহ তৌফিক করে তো প্রিয় উপস্থিতি আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত কারিমা পাঠ করেছি আয়াতের আলোকে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনবো আমা তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি রব্বুল আলামিন আমি যে আয়াত কারিমা পাঠ করেছি আয়াতের আলোকে আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমরা যারা জুলুম করো অন্যায় করো ভুল করো নিরাশ হও না আমি রবের দয়া থেকে তোমরা পৃথক হয়ে যেও না লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমার দয়া আমার ভালোবাসা থেকে তোমরা নিরাশ হয়ে যেও না ফিরে যেও না আমি রবের কাছে দয়ার মায়ার কোনো শেষ নাই অসংখ্য অগণিত আনলিমিটেড ভালোবাসা আমি রবের কাছে আছে এজন্য তোমরা নিজেদের প্রতি যাই করো না কেন জুলুম করো গাদ্দারি করো বেঈমানি করো আমি রবের দয়া থেকে তোমরা ফিরে যেও এজন্য আমরা সব সময় আল্লাহর দয়ার ফকির আল্লাহর দিকে তো হাত তুলবো নিজেদের মনের কামনা বাসনা যা কিছু আছে সব কিছু রবের কাছে আমরা ফরিয়াদ করে চাইবো তিনার ধনভাণ্ডার থেকে এক জাররা পরিমাণ কমবে না সারা পৃথিবীর মানুষ যদি হাত তোলে একসাথে এবং সকলকে যদি আল্লাহ তার ইচ্ছাগুলো পূরণ করে দেয় আল্লাহর ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণও কমবে না পড়েন সুবহানাল্লাহ এজন্য আমরা হতাশ হব না হতাশবিহীন আল্লাহর কাছে চাইবো যে কোনো অপরাধ হতেই পারে মানুষের মানুষ মাত্রই অপরাধ হবে এটা
আদম আলাইহিস সালাম থেকে নিতে হবে, কারণ আমাদের বাবা আদম আলাইহিস সালাম ভুল করেছেন। তিনিও আল্লাহর কাছে কান্না করেছেন, চেয়েছেন, শত শত বছর কান্নার পরে আল্লাহ তাকেও মাফ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাই যারা আছেন, আমার যুবকরা আজকে বেশি হতাশ হয়ে যায়, ফ্রাস্ট্রেট হয় বেশি, যে কোনো একটা ছোট্ট ছোট্ট সমস্যাতে তারা অনেক হতাশ হয়ে পড়ে। তো দুনিয়ার সব মানুষরা তোমাদের সাথে হতাশগ্রস্ত করে দিতে পারে, কিন্তু রবের কাছে কিছু চাইলে ওই রব কখনো তোমাদের হতাশ করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। এজন্য আমরা যে কোনো কিছু চাইতে হলে চাইবো একজন রবের কাছে, আওয়াজ করে বলতে হবে তিনি কে। এজন্য সেই রবের কাছে আমরা দিল উজাড় করে চাইবো। কোনো সমস্যা হলে, যে কোনো কিছুর প্রয়োজন হলে সবার আগে রবের কাছে আমরা চাইবো, কারণ দুনিয়ার কেউ যেটা দিতে পারে না সেটা আমার রব দিয়ে দেন। পড়ুন সুবহানাল্লাহ। এজন্যই রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বললেন, ও বান্দা, তোমরা যারা জুলুম করেছো, অন্যায় করেছো, নিজেদের নফসের সাথে বেঈমানি করেছো, নফসের সাথে গাদ্দারি করেছো, আমি রবের দয়া, আমি রবের ভালোবাসা থেকে তোমরা নিরাশ হয়ো না। আমি রবের কাছে এত ভালোবাসা আছে, এত দয়া আমি রবের কাছে আছে, শুধুমাত্র তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াগুলো কবুল করে নিব। তোমাদের গুনাহ হয়েছে, তোমরা হতাশ হয়ো না। তোমাদের জিনিসের প্রয়োজন, কার কি লাগবে আমাকে বলো, তোমরা আমার থেকে হতাশ হয়ো না। আমার দয়া থেকে তোমরা সরে যেও না, আমার দয়া থেকে তোমরা বঞ্চিত হয়ো না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের দয়ার কোনো শেষ নাই, আমি দয়ার শেষ, আমি হলাম দয়ার অসীম ক্ষমতাধর, শক্তির উৎস আমি রবের একমাত্র আছে। এজন্য আমরা চাইবো রবের কাছে, দুনিয়ার কারো কাছে না।